হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কি করছো তোমরা বলো? আমি তো বসে আছি, এখনও জ্বালাইনি, কারণ আমি সিরিয়াল 9টা থেকে দেখি, তো 9টার আগে সিরিয়ালটা চালাবো না। তো দেখো একটু আগে খেলাম, ওই যে চা করলাম, চা খেলাম আর চিড়ে ভাজা আর একটুখানি বিস্কুট, তাই খেলাম। আর ওই কাপে মেয়েকে একটু দিলাম হরলিক্স করে। আজকে আর ওকে চা দেইনি, ও ছোটো তো, রোজ রোজ চা খাওয়াটা ঠিক না, তাই না বলো? তো যার জন্য এই ভিডিওটা করলাম, সেটা হচ্ছে কি, কার কার বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে এখন বলো, কমেন্ট করে বলো জলদি জলদি, কার কার বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি। আর কালকে কারা কারা যাচ্ছ ষষ্ঠীতে বলো? আমি তো যাচ্ছি না এবছর, মানে কিছু বলবো না, নো কমেন্টস সেই ব্যাপারে, তাই না বলো? বাপের বাড়ির সম্বন্ধে কিছু বলাটা ঠিক নয়। যাই হোক, মনটা একটু খারাপ, যেহেতু ষষ্ঠীতে যেতে পারছি না। মানে আমার থেকে বেশি তোমাদের দাদা ভাইয়ের মনটা বেশি খারাপ, যে দাদা ভাই একটা মাত্র জামাই, তো ওই জন্য আজকে দুপুরে খুব দুঃখ করে বলছিল, একটা মাত্র জামাই বলে কথা, ষষ্ঠীতে নিমন্ত্রণ হলো না। যাই হোক, কিছু বললাম না, তোমরা সবাই ভালো থেকো, কালকের দিনে এনজয় করো। আর সত্যি কথা বলতে, ষষ্ঠী কী বলো তো, ষষ্ঠীতে মানে আমার তো ষষ্ঠী, মানে ষষ্ঠী মানে কিছু খাওয়া যায় না, মাছ মাংস বা কোনো কিছু খাওয়া যাবে না, নিরামিষও না, মানে ভাত ফাত কিছু খাওয়া যাবে না, চিড়ে না, সরি ভুল বললাম, তোমার হচ্ছে গিয়ে কলার খাওয়া যাবে, সাবু বা ওইদিকে হচ্ছে লুচি, পরোটা, এসব খেতে হবে, বুঝেছো? আর তার সাথে তো এইসবই খাই প্রত্যেক বছর। ষষ্ঠীতে যাই যখন, বাপের বাড়ি যেতাম আর কি প্রত্যেক বছর, তো ষষ্ঠীর দিনকে বাবা হচ্ছে সেদিনকে চিকেন আনতো, যেহেতু আমি খেতাম না, মানে সেই দিনকে খাওয়া যায় না, সেই কারণে বাবা ওই দিনকে আগের দিন যেতাম, প্রত্যেক বছর ষষ্ঠীতে আগের দিন যেতাম। তো ওই দিন চিকেন খেতাম, মানে দাদা খেত, তোমাদের দাদার জন্য চিকেন আনা হতো, আর বাবা মাটন নিয়ে আসতো, কারণ পরের দিন আমি খেতে পারবো সেই কারণে। তোমাদের দাদা তখন মজা করে বলতো, নিজের মেয়ে খাবে না, তো দেখো চিকেন নিয়ে এসেছে, এই জন্য ও ষষ্ঠীর দিন চিকেন নিয়ে আসে, আর পরের দিনকে মাটন নিয়ে আসে, যেহেতু মেয়ে খাবে। তো যাই হোক, একটুখানি শেয়ার করলাম ষষ্ঠীর ইয়ে। আর সকালবেলায় আমাদের বাড়িতে ষষ্ঠীর দিন চিড়ে মুড়ি, কলা, আম, কাঁঠাল, দই, মিষ্টি দিয়ে পুরো চটকে মেখে ওটা খায় সকালে। তো আমি তো ওখানে চিড়ে মুড়িটা খেতাম না, বাদবাকি কলাটা খেতাম, এইভাবেই ষষ্ঠী কাটাতাম। আর দুপুরবেলায় একটু পরোটা খেতাম, মা করে দিত পরোটা, নিরামিষ তরকারি, আলু চচ্চড়ি। আর রাত্রিবেলায় লুচি ছোলার ডাল, বা ওরা মাংস দিয়ে খেত আর আমি লুচি ছোলার ডাল খেতাম, আর ওরা মাংস লুচি খেত। আর পরের দিনটা ষষ্ঠী করে, মানে যখন ছোট ছিল আমার মেয়ে, একদমই ছোট, তখন হচ্ছে 2 দিন 3 দিন থেকে আসতাম ষষ্ঠীতে গিয়ে, পড়ার চাপ কম ছিল। তো এখন তো পড়ার চাপ খুব হয়েছে, কালকেও পড়া আছে, আই থিঙ্ক, মনে হয় পড়া আছে। যাই হোক, বেশি বকবো না, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। একটু ইভিনিংয়ে মনে হলো যে একটু ভিডিও করি, তাই ভিডিও করে একটু গল্প করলাম তোমাদের সাথে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমার সাথে থেকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরা। আর আমাকে যারা এখনও ফলো করেনি তারা ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখবে ভিডিওটা তারা আমাকে সাবস্ক্রাইব করে নিও।